তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। তো এতদিন ধরে তোমরা এই গাড়িটার অনেক শর্টস দেখেছো আমার চ্যানেলে। আজকেও আমি দুটো শর্টস আপলোড করেছি। তো এটা আমার এই চ্যানেলে প্রথম লং ভিডিও হবে বা ভিডিও হবে যেটা আমি আপলোড করব। তো এটাকে প্লিজ দেখবে সবাই পুরোটা। তোমাদের এই i20 সম্বন্ধে অনেকটা ধারণা চলে আসবে যে, আর যারা যারা সেকেন্ড হ্যান্ড i20 নেওয়ার ভাবনা চিন্তা করছো তারাও বুঝতে পারবে তাদের নেওয়া উচিত কি উচিত না। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো এই হচ্ছে i20 স্পোর্টস 2011 মডেল, পেট্রোল 1.2 লিটারের ইঞ্জিন এ প্রেফার করে। আর তো শুরু করছি এখন ফ্রন্ট থেকে। তো ফ্রন্টে নর্মাল এরকম বনেট, হ্যালোজেন সেটআপের হেডলাইট, এই হচ্ছে এর গ্রিল। এই গ্রিলটা পার্সোনালি আমার খুব সুন্দর লাগে। তো তারপর নিচে ফগ ল্যাম্প নেই দুপাশেই। আর আমরা যদি সাইড প্রোফাইলের কথা বলি তাহলে এখানে আমরা অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল ওআরভিএম দেখতে পাই উইথ ইন্ডিকেটার। তো তারপর এখানে ক্রোম করা। এবার তারপর আমরা যদি পেছনে যাই, গাড়ি যেহেতু পার্কিংয়ে আছে তোমরা পেছনটা অতটা ভালো বুঝতে পারবে না, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ না i20, এটাও কিন্তু এলইডি না, হ্যালোজেন। এই যে এই নিচেও একটা বাল্ব আছে, আমি এগুলো জ্বালিয়ে তোমাদের দেখাবো। এইখানে গাইজ হোন্ডাই এর লোক, এখানে বুট আলাদা করে লক করার কোনো অপশান নেই। এই পাশে হোন্ডাই লেখা। তো নিচে আবার আমরা আলাদা করে ক্যামেরা লাগিয়েছি। আর 2013 থেকে তো এটাতে কোম্পানি ফিটেড ক্যামেরা আসতো। তো এবার চলো আমরা ভেতরে যাই। আমি চাবি একটু পরে এনে তোমাদেরকে গাড়ি সব লাইটস অন করে দেখাবো। তো আমি যদি ভেতরের কথা বলি তাহলে এখানে আমরা 4টেই পাওয়ার উইন্ডো পাবো। আর এখানে তো সাইড মিররগুলোর কন্ট্রোল পেয়ে যাব আমরা। আর মিটার কিছুটা এরকম, এই হচ্ছে আরপিএম মিটার, এটা হচ্ছে স্পিড মিটার, এই হচ্ছে ওডোমিটার, এটা কিলোমিটার মানে পেট্রোল মিটার, আর এটা হচ্ছে গিয়ে টেম্পারেচার মিটার। আর এই হচ্ছে গিয়ে হোন্ডার হর্ন। এখানে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস দুদিকে। আর এখানে ডিসপ্লেটা কোম্পানি ফিটেড না, এটা আলাদা করে লাগানো। আর অটো এসি, এটা কোম্পানি ফিটেড। এখানে সানগ্লাস হোল্ডার আছে। এখানে আছে 12 ভোল্টের চার্জিং সকেট। আর এখানে আছে একটা ইউএসবি পোর্ট আর অক্স। আর এটা 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে আসছে উইথ ম্যানুয়াল হ্যান্ড ব্রেক। দুটো কাপ হোল্ডার আছে সামনে প্যাসেঞ্জারদের জন্য, আর একটা আছে পেছনের প্যাসেঞ্জারদের জন্য। আর এইখানেও আছে একটা এই পাওয়ার উইন্ডোর কন্ট্রোল। আর এই হচ্ছে এসি ভেন্টস। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর আসল এটা মানে মিটার, মানে অ্যাকচুয়ালি এটাকে কি বলবো, এখানে যে ক্যাসেট টাইপসের ছিল সেটার কন্ট্রোল সব এখানে দেখাতো। এটা অ্যাকচুয়ালি ট্রিপ মিটার। তো যেহেতু ম্যানুয়াল গাড়ি এই জন্য এখানে ক্লাচ, ব্রেক, এক্সিলারেটর। আর এখানে আন্ডার থাই সাপোর্ট খুবই সুন্দর। আমি এখন ড্রাইভিং সিটে বসে আছি, আমার আন্ডার থাই সাপোর্ট ভালো মতোই আছে। আর মাথার উপরেও অনেকটাই জায়গা আছে। চলো তোমাদের সঙ্গে গিয়ে পেছনের সিটটা দেখাই তোমাদের। তো এই দরজাটা খুললাম। তো চলে এসেছি পেছনে, এই হচ্ছে পেছনে সিটস। এই যে এখানে অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে দুদিকে, আর কোনো আর্মরেস্ট নেই। তো আর এখানে আছে একটা হ্যালোজেন লাইট। আর এখানেও আন্ডার থাই সাপোর্ট যথেষ্ট ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও সাইডে আছে মানে পাওয়ার উইন্ডোর কন্ট্রোল দুদিকে। তো এবার চলো আমি তোমাদেরকে আরও কিছু দেখাই গাইড।
তো এবার এই দেখো, সামনেটা তো তোমাদেরকে দেখিয়েছি, আর এতে কোম্পানি ফিটেড 14 ইঞ্চের অ্যালয় হুইল আসে। এর টায়ার প্রোফাইল হচ্ছে W906 OC NF1822 ব্রিজস্টোনের টায়ার আছে। তো এবার আমরা তোমাদেরকে আমি তোমাদেরকে লাইটগুলো জ্বালিয়ে দেখাচ্ছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি হেডলাইট জ্বালিয়ে দিয়েছি, আর এখানে ডাবল ইন্ডিকেটরও জ্বালিয়ে দিয়েছি, মানে হ্যাজার্ড ল্যাম্পগুলো জ্বালিয়ে দিয়েছি, হ্যাজার্ড ল্যাম্প। তো এই যে সব কটাই দেখছো, তো এটা চাবি লাগানো নেই, তাও এরকমভাবে জ্বলছে। আর পেছনে তোমাদেরকে দেখাই, তো এই যে এইরকম। আর ভেতর দিয়ে যদি তোমাদেরকে আমি অ্যাম্বিয়েন্সটা দেখাই, তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা অনেকটা এইরকম। এখানে তোমরা বুঝতে পারছো না, বাট এখানেও লাইট জ্বলছে। এই যে এখানটা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে সব জায়গায় এখানে লাইট জ্বলছে, দেখতেই পাচ্ছ। এই যে সব পুরো অ্যাম্বিয়েন্সটা এই যে। তো এখন আমি লাইটগুলো অফ করে দিচ্ছি, আর তোমাদেরকে আরেকটা এই গাড়ির সব থেকে ভালো ফিচার্স বলছি। তো ফিচার্সটা হচ্ছে, তোমরা এখানে এটা সাইডে দেখতে পাচ্ছ, যারা যারা গাড়ি ঘোড়া সম্বন্ধে আইডিয়া আছে অনেক, তারা বুঝতে পারবে এটা এখানে কুল গ্লাভ বক্স কোম্পানি ফিটেড। তো 2011 সালে কুল গ্লাভ বক্স একটা বিরাট ব্যাপার। তো এই ছিল আমাদের i20 স্পোর্টসের টোটাল ফুল রিভিউ অ্যাকচুয়ালি। তো এবার আমি তোমাদেরকে বলি, এই গাড়িটার মাইলেজ হচ্ছে গিয়ে দেয় 28 কিলোমিটার পার লিটার। যারা যারা ডেলি ইউজের জন্য গাড়ি ইউজ করো, তারা এই গাড়িটা নিতে পারো। আর যারা মোটামুটি কি বলবো, মানে মাঝে মধ্যে বেরো, তারাও এই গাড়িটা নিতে পারো। কিন্তু এটা একটা যেহেতু পাওয়ারফুল গাড়ি, এই জন্য যারা পাওয়ার খুব একটা পছন্দ করে না, নর্মালি গাড়ি চালায়, তাদের জন্য এই গাড়িটা খুব একটা ভালো না, কারণ এই গাড়ির পাওয়ারটা যথেষ্ট ভালো। তো যারা যারা পাওয়ার পছন্দ করো, তাদের জন্য এই গাড়িটা 1 নম্বর গাড়ি। বাট অনেকেই আছে যারা মানে মোটামুটি একটু আস্তে ধীরে চালায়, খুব একটা পাওয়ার পছন্দ করে না, তাদের জন্য i20 স্পোর্টস একদমই না। তো এর ইঞ্জিনটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে আমি খুলে দিলাম বনেট, আর এই খুলছি। এই যে 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন, আর এই ব্যাটারিটা পরে দেওয়া। এই হচ্ছে এর ইঞ্জিন। তো আগে বনেটটা নামিয়ে নিই। তো এই ছিল পুরো i20 স্পোর্টসের রিভিউ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গাড়িটা কেমন লাগলো। তো আমি এরপর থেকে আস্তে আস্তে ডেইলি ভিডিও গাড়ি সংক্রান্ত দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।